আজ থেকে হাজার হাজার বছর আগে দাপর যুগে মথুরারাজ কংসের অন্যায়, অত্যাচার আর অধর্মে পৃথিবী ভরে গিয়েছিল। তখন ভগবান বিষ্ণু স্বয়ং মর্তে আসার সিদ্ধান্ত নেন। আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। মথুরার অত্যাচারী রাজা কংস এই আকাশবাণী শুনে তার বোন দেবকী এবং বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন এবং তাদের 7টি সন্তানকে একে একে হত্যা করলেন। কিন্তু অষ্টম গর্ভের সন্তানের জন্মের সময় ঘটল এক অলৌকিক কাণ্ড। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সেই ঘোর অমাবস্যার রাত, বাইরে প্রবল ঝড় বৃষ্টি। ঠিক মাঝরাতে যখন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, জন্ম নিলেন দেবকীর গর্ভে, তখন কারাগারের শিকল নিজে থেকেই খুলে গেল। পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বাসুদেব শিশু ভগবানকে নিয়ে যমুনা নদী পার হয়ে রওনা হলেন। চারিদিকে ঘোর অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। উত্তাল যমুনা, বৃষ্টি প্রবল বর্ষণ হচ্ছে, আর সেই প্রবল বৃষ্টিতে ছায়া দান করলেন অনন্তদেব। শ্রীকৃষ্ণের চরণস্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন যমুনা নদী। শ্রীকৃষ্ণের চরণস্পর্শে মা যমুনা নিজেকে প্রকাশ করলেন, নদীর বুকে পথ করে দিলেন যাতে বাসুদেব নির্বিঘ্নে যমুনা পার হতে পারেন। এ ছিল ভগবানের অপরিসীম কৃপা ও মায়ের অপার স্নেহের লীলা। শেষ পর্যন্ত বাসুদেব তাকে গোকুলে নন্দরাজ ও যশোদার ঘরে রেখে আসেন এবং সেখান থেকে সদ্যজাত কন্যা শিশুকে নিয়ে ফিরে আসেন। এভাবেই কংসের চোখের আড়ালে বেড়ে উঠতে শুরু করেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অধর্ম বিনাশ আর ধর্ম রক্ষার জন্য এভাবেই মর্তে পদার্পণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।